এই পাতাটি যদি আপনার বাড়িতে থাকে তাহলে বুঝবেন ছোট্ট একটা প্রাকৃতিক চিকিৎসালয় আপনার ঘরেই আছে। নমস্কার, শ্যামলী ভিলেজ কুকিংয়ে সকলকে অনেক অনেক স্বাগত। প্রকৃতির অনেক গাছই আমাদের চোখের সামনে থাকে, কিন্তু তার আসল কাজ কি তা আমরা জানি না। আজ এমনই একটি পাতার কথা জানবো যাকে ইংরেজিতে ইন্ডিয়ান বোরেজ, কোথাও আবার এটাকে মেক্সিকান মিন্ট বলে, কোথাও কিউবান অরিগানো বলে, কোথাও আবার এটিকে ওমা পাতা বলে, কোথাও আবার কাপুর ভাটি পাতা বলে। এর বৈজ্ঞানিক নাম প্লেকটাইথাস অ্যামিবোনিকাস। এই যে এই গাছটি দেখছেন না, এটি হলো আজওয়ান গাছ। দেখতে খুব সাধারণ, কিন্তু এর মধ্যে লুকিয়েছে নানা ধরনের উপকারিতা। অনেক সময় দেখা যায় আমাদের আশেপাশে এমন কিছু গাছ থাকে, কিন্তু তার সম্পর্কে আমরা খুব বেশি জানি না। আজওয়ান উদ্ভিদ হলো এমনই একটি উদ্ভিদ। শীতের সময় অনেক সময় সর্দি কাশির সমস্যা হয়। সে সময় যদি অনেকে ভেষজ উপায় খোঁজেন ঠিকই এখনও, সে সময় যদি আজওয়ান পাতার রস করে খান না, একটু মধু মিশিয়ে গরম করে, তাতে খুব আরাম হয়। আমি এটা নিজেও করে দেখেছি। কিন্তু অনেক সময় কখনো কখনো হয় কি, আমাদের খাওয়া ঠিকমতো হজম হয় না, আর পেটটা ভারী ভারী লাগে, গ্যাসের সমস্যা হয়। আগেকার দিনের মানুষেরা এরকম সমস্যা হতে গেলে বলতেন যে 2-4টে আজওয়ান পাতা চিবিয়ে খেয়ে নিয়ে তারপর 1 গ্লাস জল খেয়ে নিতে, তাহলে হতো কি পেটের গ্যাসের সমস্যা যে হতো চলে যেত। গ্যাসের ওষুধ কিন্তু তখনকার দিনে মানুষেরা খেত না। ঠান্ডা লাগলে বা গ্যাসের ব্যথা যদি হয় বা ঠান্ডার ব্যথা যদি হয়, অনেক সময় অনেক মানুষ গরম পানীয়, গার্গিল নানান ধরনের করে থাকেন। এ সময় যদি আজওয়ান পাতার চা তৈরি করে সেবন করা যায় তাহলে আরাম মেলে, কিন্তু ভালো আরাম মেলে। অনেকেই আবার বলে যে পেট ব্যথা বা অস্বস্তি ভাব, মানে পেটে গ্যাস জমে থাকতে গেলে যা হয় আর কি, সেটা যদি হয়, এক্ষেত্রে যদি এই আজওয়ান পাতার রস হোক বা চায়ে যেভাবেই হোক, চা মতো পানীয় হিসাবে যদি পান করতে পারেন তাহলে কিন্তু আরাম মিলে যাবে। এই পাতার না একটু গন্ধটা আলাদা ধরনের রয়েছে, কারো ভালো লাগে আবার কারো ভালো লাগে না এর ঘ্রাণ, কিন্তু শরীর সতেজ হয়ে যায় একদম। আমার তো বেশ ভালোই লাগে সুগন্ধটা। যাদের মুখের দুর্গন্ধ আছে না, তাদের এই পাতা যদি খায় 2-4টা চিবিয়ে বা পাকোড়া করে যেভাবে হোক, তাহলে দুর্গন্ধ কিন্তু চলে যায়। এই পাতার আর একটা মজারও ব্যাপার আছে। আজওয়ান পাতা শুধু যে ভেষজ হিসাবে খায় সেটা না, রান্নাতেও এর ব্যবহার করা যায়। এই যে অরিগ্যানো, আজকাল অরিগ্যানো ব্যবহার করে, এটা কিন্তু এই পাতা থেকেই তৈরি। এই পাতা রান্নাতে ব্যবহার করতে গেলে যে আলাদাই একটা স্বাদ এনে দেয়, এর প্রমাণ আমি নিজেই, কারণ এটা আমি নিজেই খেয়েছি, পাকোড়া বানিয়ে খেয়েছি অনেক সময়। আচ্ছা, সব মিলিয়ে বলা যায় যে প্রাকৃতিকের অনেক সাধারণ গাছের মধ্যে লুকিয়ে থাকে নানান ধরনের উপকারিতা। আজওয়ান পাতা সেই ধরনেরই একটি উদ্ভিদ, যা অনেক মানুষের কাছে ভেষজ গাছ হিসাবে পরিচিত। তবে যে কোনো ভেষজ ব্যবহার করার আগে অবশ্যই সচেতন থাকা উচিত, অবশ্যই সতর্ক থাকতে হবে। যদি আপনার কোনো ক্রনিক সমস্যা থেকে থাকে তাহলে আপনার পরামর্শ ডাক্তারের সাথে করার পরই ভেষজটি ব্যবহার করবেন। প্রাকৃতিক এই ধরনের গাছপালা সম্পর্কে জানা সত্যি খুব একটা ইন্টারেস্টিং এবং উপকারী ব্যাপার। আমার এই ভিডিওগুলি কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওগুলি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।